নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে আমি সকালবেলা উঠেই গিয়েছিলাম ঠাকুরের আশ্রমে। ওখানে গিয়ে আমি ইষ্টভীতির পয়সা জমা দিতে গেছি। আর এটা মাসে একবার করে আমি যাই, এটা গর্ভা মন্দির। তা যাই হোক, ঠাকুর মন্দিরে পয়সা জমা দিয়ে বাড়ি চলে এসেছি। আর মাঝখানে একটু বাজার করে নিয়েছিলাম, সেটা আর তোলা হয়নি কারণ বৃষ্টি পড়ছিল বলে ফোনটা আর বার করতে পারিনি। তারপরে তাড়াহুড়ো করে ঘরে এসে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, একদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম, তারপরে সবজিগুলো বানিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আর আমার তো প্রত্যেক দিন আর কি বলবো, এটা কিছু বলার নেই। তাড়াহুড়ো করে সকালবেলা কেন রান্নাটা করতে হয়। যাই হোক, তার মধ্যে স্যার এসে গেছে, স্যারকেও একটু চা করে দিলাম। আর আমার মেয়ের তো জ্বর, বললাম তো সবারই জ্বর বাড়িতে, একটু ওষুধ খাচ্ছে, একটু সুস্থ হচ্ছে, এই চলছে। আর আমি তাড়াহুড়ো করে রান্নাবান্না কমপ্লিট করে প্রথমে বড়টাকে একটু ভাত দিয়ে দিলাম। ওকে ভাত খাইয়ে নিয়ে তারপরে ওষুধ খাওয়াতে হবে। ওকে ভাত দিয়ে তারপরে অনেকগুলো জামা কাপড় পরেছিল, সেগুলো ভাঁজ করে নিলাম। কাজের ফাঁকে ফাঁকে সবগুলোই তো করে নিতে হবে বলো। আর ওদিকে বাসন মাজা, গ্যাস মোছা সবই হয়ে গেছে। আর আজকে অন্নপূর্ণা বেলায় এখনও আসেনি, তাই আমি ওগুলো সব করে নিলাম। তারপরে তার মধ্যে মান্টো ঘুম থেকে উঠে বলছে আমিও ভাত খাবো। ও তো একা একা খাবে না, ওকেও আমি তাড়াতাড়ি করে ভাত মেখে খাইয়ে দেবো। আর আমার শাশুড়ি মাও খাবে, 1টা বেজে গেছে। ওই জন্য মা পেছনে দাঁড়িয়ে রয়েছে, আমি ওর ভাতটা খাওয়াচ্ছি আর মা পাশ থেকে ভাত বেড়ে নিচ্ছে। আর আমরা দুজনে একটু হাসাহাসি করছিলাম মান্টোকে নিয়ে, সেটাই। তা যাই হোক, মান্টোকে তো ভাত টাত খাইয়ে নিলাম। তার মধ্যে এখনও ছোটো স্কুল থেকে আসেনি। ছোটো স্কুল থেকে আসবে, ও তো ছুটি হবে প্রায় 1টার পরে। ও আস্তে আস্তে 1:30টা বেজে যায়। ও স্কুল থেকে আসলে ওকেও চান করিয়ে খাওয়াতে হবে। এখন সবার শরীর খারাপ তো, নিজে হাতে করে কেউ খাচ্ছে না, সবাইকেই খাইয়ে দিতে হচ্ছে। আর আমি একা কোন দিকে যাব বলো, ঘর বার সব দিকেই আমাকে সামলাতে হচ্ছে। আর আমার তো রান্নাবান্নার কোনো শেষ নেই, সারাদিন রান্নাবান্না করতেই থাকি কারণ আমার অনেকগুলো মাসকাবাড়ি হোম ডেলিভারি আছে তো, তার জন্য। তো ওর জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না সব কমপ্লিট করে নিতে হয়। আর আজকে টোটাল সব নিরামিষ আইটেম রান্না করেছি, আমিষ আইটেম কিচ্ছু করিনি। আর কারণ শ্রাবণ মাস পড়ে গেছে, কালকের থেকে উপোস করতে হবে, শনিবার করে উপোস। আর মান্টোর ঘরটার দেখো কী অবস্থা। আর তার মধ্যে ছোটু চলে এসছে, ছোটুকেও চান করিয়ে ভাত খাইয়ে দিলাম। এবার ওর বাবাও দেখি আজকে অনেক সকাল সকাল চলে এসছে। আমি বললাম দাঁড়াও, তাহলে ছোটুকে ভাতটা খাইয়ে নিই, তারপরে তোমাকে আমি ভাত দিয়ে দেবো। বললো আচ্ছা ঠিক আছে। তারপরে ওর বাবাকে ভাত দিয়ে দিলাম। বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল।